নমস্কার বন্ধুরা, পিকু কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি চলে এসেছি আমাদের সকলের প্রিয় ডিমের রেসিপি নিয়ে। ডিম খেতে বাচ্চা থেকে বড় আমরা সকলেই পছন্দ করি। আমার আজকের রেসিপি এগ পোচ কারি। আসুন দেখে নেওয়া যাক আমি কিভাবে বানাই এগ পোচ কারি। এগ পোচ কারি বানানোর জন্য আমি এখানে 4টে মুরগির ডিম নিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ, একটা বড় সাইজের টমেটো, 4-5 কোয়া রসুন, হাফ ইঞ্চ মতো আদার টুকরো আর 4-5টা কাঁচা লঙ্কা। এবার মিক্সিং জারের মধ্যে আমি দিয়ে দেব টুকরো করে কেটে রাখা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, রসুন আর টমেটো। সবকিছুকে দিয়ে আমি ভালো করে একটা মসৃণ পেস্ট বানিয়ে নেব। সমস্ত কিছুকে আমি ভালোভাবে পেস্ট বানিয়ে নিয়েছি। এবার আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব 3 টেবিল স্পুন সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব একটা শুকনো লঙ্কা, দুটো ফাটিয়ে নেওয়া এলাচ, দুটো লবঙ্গ আর দারচিনির একটা স্টিক। এবার আমি সবকিছুকে তেলের সঙ্গে একটু ভেজে নেব। ফোড়নগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটোর পেস্ট। পেঁয়াজ, আদা, রসুনের পেস্টটাকে আমি হালকা করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব আমি স্বাদ অনুযায়ী লবণ, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর হাফ টিস্পুন গরম মশলা গুঁড়ো। এবার আমি সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেব। সবকিছু আমার ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব হাফ টিস্পুন চিনি আর সামান্য একটু জল। জলটাকে দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে যাচ্ছে। মশলাটাকে আমার ভালো করে ভাজা হয়ে গেছে আর মশলা থেকে তেল ছাড়তেও শুরু করে দিয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব আগের থেকে করে রাখা গরম জল। গরম জলটাকে দিয়েও আমি ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। গ্রেভিটা আমার ঘন হয়ে এসছে। এবার এর মধ্যে আমি ফাটিয়ে নেওয়া ডিমগুলো খুব সাবধানে দিয়ে দেব। আপনারা কখনোই ডিমগুলো সরাসরি ফাটিয়ে গ্রেভির মধ্যে দেবেন না। ডিম যদি খারাপ বের হয় তাহলে আপনার পুরো গ্রেভিটাই কিন্তু নষ্ট হয়ে যাবে। চেষ্টা করবেন আপনার ডিমগুলো একটা বাটির মধ্যে নিয়ে তারপর গ্রেভির মধ্যে দিতে। এবার আমি গ্রেভিটাকে না নাড়িয়ে 10 মিনিটের জন্য ঢেকে রাখবো। এগ পোচ কারি আমাদের একদম রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে ফ্লেভারের জন্য আমি কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে দেব। আশা করছি আপনাদের ভালো লেগেছে রেসিপিটা। ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।